বুদ্ধ পূর্ণিমার দিনটি আমাদের দেশে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। চলো আজ সেই বুদ্ধদেব তথা ভারতবর্ষের সঙ্গে জাপান যুগের এক গল্প বলি। এই যে এই ছোট মাটির মূর্তিটি দেখছো, এটা কিন্তু যেমন তেমন কোনো মূর্তি নয়। অনেকটা আমাদের জগন্নাথ দেবের মূর্তির মতন হাত পাবিহীন এই মূর্তিটিকে বলে দারুমা, যা এখানের মানুষদের কাছে অধ্যাবসা ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। লক্ষ্য বা বড় কোনো কাজে ট্র্যাক রাখা এবং শেষ পর্যন্ত কাজ করতে অনুপ্রাণিত করার উপায় হিসেবে বড় আকারের প্রতিসম গোলাকার ফাঁকা সাদা চোখ দুটির একটিতে চক্ষুদান করেন, অন্যটি শূন্যই ছেড়ে দেন। এইভাবে যতবারই তারা এক চোখা দারুমাকে দেখে, ততবারই তাদের লক্ষ্যের কথা মনে পড়ে যায়। কিন্তু তোমরা কি জানো, যার মূর্তি নিয়ে এত অনুপ্রেরণা, এত কর্মকাণ্ড, সেই মানুষটি হচ্ছেন একজন ভারতীয়। কথিত আছে বোধিধর্ম ছিলেন একজন কিংবদন্তি বৌদ্ধ সন্ন্যাসী, যিনি পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে দক্ষিণ ভারতে বসবাস করতেন। তিনি সর্বপ্রথম চীনে চ্যান বৌদ্ধ ধর্মের সূচনা করেন, যা জেন বৌদ্ধ ধর্ম রূপে জাপানে আসে, যিনি চীনে ড্যামো ও জাপানে দারুমা নামে পরিচিত। মাথা থেকে পা পর্যন্ত লাল চাদরে মুড়ে এক মনে ধ্যানরত অবস্থায় দেখে প্রথম তার যে ছবিটি আঁকা হয়েছিল, তাতে তার মুখ ভর্তি দাড়ি এবং কুঞ্চিত ভ্রু দেখে বেশ রাগান্বিত মনে হয়েছিল। আর সেই ছবির আদলেই তৈরি হয় এই মূর্তি, যার কোনো হাত বা পা দেখা যায় না, কেবল রাগান্বিত মুখটি ছাড়া।